বিশ্বের প্রথম পানিশূন্য শহর হতে চলেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। আগামী ৫ বছরের মধ্যে শহরের সব পানির উৎস শুকিয়ে যাবে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা মার্সি কর্পস। অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরটির পানির স্তর ভয়াবহভাবে নেমে গেছে। প্রশ্ন উঠেছে, আফগান কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় সক্ষমতা বা জ্ঞান আদৌ আছে কিনা। গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। প্রতি বছর প্রাকৃতিকভাবে যত পানি ভূগর্ভে জমা হয় তার চেয়ে ৪,৪০,০০,০০০ ঘনমিটার বেশি পানি উত্তোলন করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যেই শহরের পানির স্তর পুরোপুরি শুকিয়ে যাবে। সেই সঙ্গে প্রায় ৩০ লাখ মানুষ পানির অভাবে গৃহহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরটির প্রায় ৫০% নলকূপ এখন পুরোপুরি শুকিয়ে গেছে এবং যেসব উৎস এখনও কিছুটা পানি দিচ্ছে তার ৮০%ই দূষিত। মিশে আছে নোংরা পানি, আর্সেনিক ও লবণাক্ততা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি কমে গেছে, আগাম তুষার গলা এবং খরা ক্রমাগত তীব্র হচ্ছে। ২০০১ সালে যেখানে শহরের জনসংখ্যা ছিল ১০ লাখের নিচে, বর্তমানে তা ৬০ লাখ ছাড়িয়েছে, যা চাপ বাড়িয়েছে পানির উৎসের উপর। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সবচেয়ে বেশি ক্ষতি করছে দরিদ্রদের। বিত্তশালী পরিবারগুলো যেখানে গভীর নলকূপ খনন করে পানি তুলতে পারছে, সেখানে দরিদ্ররা প্রতিদিন ছোট ছোট পাত্র হাতে করে শহর জুড়ে পানি খুঁজে বেড়াচ্ছে। কাবুল শহরে ৫০০-র বেশি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ৪০০ হেক্টরের বেশি জমিতে সবজি চাষ চলছে, যা বছরে কোটি কোটি লিটার পানি খরচ করে। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বাষ্পীভবন বেড়েছে, সেই সঙ্গে কৃষিখাতেও বেড়েছে পানির চাহিদা। এই সংকটের জন্য কেবল জলবায়ু পরিবর্তন নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ, দুর্বল শাসন ব্যবস্থা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রথম ২ দশকে আফগানিস্তানে আসা বৈদেশিক সাহায্যের বেশিরভাগ অংশ নিরাপত্তা খাতে ব্যয় হয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর বৈদেশিক সাহায্য ব্যবহৃত হচ্ছে মানবিক সংকট মোকাবেলায়। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বহু গুরুত্বপূর্ণ পানি প্রকল্প স্থগিত হয়ে আছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।